এই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে হঠাৎ করে যে আমরা বন্ধুরা মিলে চলে আসছি হচ্ছে স্কাই ভিউতে। তো খানা পিনার জন্য এখন প্রায় রাত 9:30 বাজে। হঠাৎ করে আমার বন্ধু যে এই যে দেখতে পাচ্ছেন, হচ্ছে আমার বন্ধুরা বসে আছে সবাই, আর আমি ভিডিও করতেছি। এই যে হচ্ছে রিপন ব্লগস। কি রিপন ব্লগস, কি অবস্থা? হঠাৎ করে এই যে সাব্বির আর তানভীর ফোন দিল, তো চলে আসলাম আজকে আমরা খাওয়ার জন্য। খাবো গাইস, দেখতে থাকুন কি কি করি আজকে, দেখুন আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, খাওয়ার আগে আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, আর এই যে আমার বন্ধুরা হচ্ছে ছবি তুলতেছে। তানভীর একারি 30টা ছবি তুলে দিলাম, আর এই যে রিপনের ছবি তুলে প্যাডি ভরলাম। আমার 30 GB মেমোরি খালি হয়ে গেছে। প্রচুর ছবি তুলতে হবে। হ্যালো গাইস, আমাকে দাও। হ্যালো গাইস, প্রচুর ছবি তুলতে হবে, কারণ এখন সিঙ্গেল মানুষ জেনে ছবি তুলতে পারে, কারণ গার্লফ্রেন্ড হয়ে গেলে পরে ঝামেলা। গার্লফ্রেন্ড থাকলে তোর ছবি তুলতে পারবো না, খালি কেবল জড়িয়ে দেবো আমার ছবি তুলো, আমার ছবি তুলো। কিন্তু আমার তো একা সিঙ্গেল ছবি তুলতে ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। এই তো গাইস, এই যে দেখুন আমাদের সোহেল সাহেব সে ছবি তুলতেছে। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। তানভীর সাহেব হাই দাও দোস্ত। তো আসলে আমরা আমাদের প্রতিদিন যাচ্ছে, আর হচ্ছে আমাদের ভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে। সো আমরা স্মৃতি ধারণ করার জন্য প্রায় সময় হঠাৎ করে চলে আসি। তো আমি অলরেডি বাসায় চলে গেছিলাম, আমার বন্ধুরা হঠাৎ করে বললো যে আলামিন চলে আসো ফার্ম গেটে। তো এটাতে আগেও আসা হয়েছে, আমাদের অলরেডি কোক চলে আসছে, খাবার গুলো অর্ডার দিচ্ছি। যেহেতু খাবার অর্ডার দেওয়ার পর একটু সময় লাগে। সামিউল, তোমার মন খারাপ? ওই সামিউল, মন খারাপ? দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলতেছে, আসলে স্মৃতিগুলো ধারণ করে রাখা গেল। আর এই ব্যাগ ফল কি করতেছে, তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভিউটা দেখুন, আসলে চারদিকে অসাধারণ। আর এখান থেকে যদি দেখি, দেখুন পুরা ঢাকা শহরের ভিউটা দেখা যায় বাইরে তাকালে। তো এই কারণে হচ্ছে স্কাই ভিউ নাম করা হয়েছে। দেখুন আমরা এখন আছি হচ্ছে 13 তলার উপরে। রংপুরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, মানে উপর থেকে আর কি, 12 তলা থেকে। তো হচ্ছে খাবার চলে এসেছে সবার। তো আমরা বেসিক্যালি এই খাবারটাই খেয়ে থাকি। হচ্ছে আপনার এখানে আসলেই এই স্টুডেন্ট যে প্যাকেটটি আছে, এই স্টুডেন্ট প্যাকেজটি আমরা নিয়ে নিচ্ছি সবাই মিলে। তো আজকে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে বন্ধু, আমি বাসায় চলে গেছি, তো বন্ধুরা বলতেছে আর আমি চলে আসো, তো ওভাবে চলে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন গাইস, খাবার চলে এসেছে। ব্যাগ এন্ড হচ্ছে সাথে আছে আগে আমি বারবার বলছি, এখানে অনেকবার এসেছি আমরা। আজকে হঠাৎ করে তো হঠাৎ করে সারপ্রাইজ। তো আমার বন্ধুরা, মানে আমি বাসায় চলে যাওয়ার পরে হঠাৎ করে বলতেছিল আগে জীবনে অনেক খাইতে হবে, কারণ ভার্সিটি লাইফ শেষ, প্রায় শেষ। তো শেষ হয়ে গেলে এই বন্ধুদের সাথে আর দেখা হবে না। তো স্মৃতি ধারণ করে রাখার জন্য প্রচুর খাইতে হবে, প্রচুর ঘুরতে হবে। তো আমরা হঠাৎ সবাই দেখুন মজা খুব খাচ্ছে, আর এদিকে খাচ্ছে খুব ভালো করে। পানি খাবেন, আলাদা পানি আমার দেশ বুঝেছো। প্রচুর খাইতে হবে, প্রচুর ঘুরতে হবে, কারণ স্কুল লাইফের বন্ধুরা এখন উধাও, কের সাথে দেখা হয় না। কলেজ লাইফের বন্ধুদের সাথেও দেখা হয় না। ভার্সিটি শেষ হইলে ভার্সিটি লাইফের বন্ধুদের সাথে দেখা হবে না। তো প্রচুর খাইতে হবে, প্রচুর ঘুরতে হবে, বন্ধুদের সাথে এনজয় করতে হবে। দেখ, লাইফটা খুব ছোট। সেই সাত, এত সাত কা এক্সক্লুসিভ ভাই রাইস হবে রাইট অন কম কোথাতে আমার এটা ভিডিও আমি হাঁটা খাই
তেমন খাবার আমাদের সোহেল সাহেব, সামিউল আলীর, আশিক, আমার বন্ধু আশিক প্রচুর খাচ্ছে। আরো লাগবে, আবির কথা তো বলবোই না, অসাধারণ লোক। সে সব খুব ভালোবাসে, মানে সবসময় সব জিনিসের প্রতি তার অ্যাট্রাকশন বেশি। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন স্কাই ভিউ, যেটা হচ্ছে আপনার ঢাকা শহরে পুরো ফার্ম গেটের ভিউটা দেখা যায়। লাইক করতেছি, সত্যি কথা বলবো, সব সব তোমরা খাচ্ছি দেখতেছেন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। ওই খাসির মাংসের যে সবজি রান্নাটা খুব ভালো ছিল। খাসির মাংসের সবজিটা কেমন লাগছে তোমার? খাসির মাংসের সবজি, খাসির মাংসের সবজি ছিল। আর বন্ধু আবিরের এখনো খাওয়া হয়নি, এদেরও খাওয়া হয়নি, তবে আমার আর সিয়াজ সাহেবের খাওয়া শেষ। সাব্বির ভাই কিছু বলবেন? হাতি ভাই খাওয়া যাচ্ছে, সাব্বির ভাই কিছু বলবেন? খায়নি ভাই, খায়নি। আচ্ছা আচ্ছা মাস্টার, সত্যি কথা বলতে কি জানো, সত্যি কথা আর কি? ভালোবাসা। একটা হাসি দে, অথেন্টিক। তুমি সেরা দাদা, এমনি করি মুরগি তো ভাই এই জায়গা উপযুক্ত ওই খাচ্ছে, ওই যে আপুর ভাইয়া। তো বন্ধুরা খুব এনজয় করতেছি বন্ধুদের সাথে। লাইভ ক্যান দেখবো না ভাইয়া, ও আসলে সরি, খাওয়া দাওয়া করতেছিলাম তো। গাইস, তো দেখুন হচ্ছে এটা হচ্ছে আপনার যদি স্কাই ভিউ 12 তলার থেকে দেখায়, এটা হচ্ছে পুরো ফার্ম গেটের একটা চিত্র। ফার্ম গেটে রূপটপ। হে গাইস, তো আমাদের খানা পিনা শেষ, তো আমরা এখন উপরে আসছি, একটু রুফটপের উপর দেখতে পাচ্ছেন একদম উপরে। ধন্যবাদ ভাই। লিখে দিছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার কেউরে দেখা যাচ্ছে না, অন্ধকার। বন্ধু তুই আমার একটা ছবি তুলে দিবি? আমি অবশ্যই অবশ্যই চলি ভাই, মারা তো। তো আসলে অনেক অন্ধকার, কারণ এইখানে সবুজ লাল নীল বাতি দিয়ে ভরা, যার কারণে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। আর এখানে দেখুন টেবিল করার, এই রাত 10টার সময় এখানে বসে খাওয়ার একটা ফিলিংস আলাদা। পুরো ঢাকা শহরের ফার্ম গেটের ভিউ দেখা যায়। গাইস দেখুন, এই যে আমার পিছন দিয়ে হচ্ছে যে এদিকে দেখুন, এদিকে হচ্ছে যে মেট্রো রেল স্টেশন ফার্ম গেটে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে হচ্ছে মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছেন। আর পুরা ফার্ম গেটের ভিউটা দেখুন রাতের বেলা কেমন লাগে। একদম আমরা 15 তলায় নাকি, এটা 14 তলার উপরে আছি। গাইস দেখুন, আর এখানে আমাদের মূলত খাওয়া শেষ, আর এখানে আসছে সবাই বন্ধুরা মিলে ছবি তোলার জন্য। দেখতেছেন ওরা ছবি তুলতেছে, এই যে এরা সিরিয়ালে আছে ছবি তুলবে বলে, দেখা যাচ্ছে না আমাদের। গাইস দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ, তো গণহারে সবাই মিলে চলে যাচ্ছি বাসায়। খাবার দাবার তো খুব এনজয় করলাম। দোস্ত তুমি কেমন লাগছে? তোমার ভালো লাগে নাই, তোমার কেমন লাগছে দোস্ত? আমার বরাবরই সেরা লাগে, জানি তোমার দোস্ত তোমার কেমন লাগছে সামিউল? ভালো লাগে। আর ওর তো ভালো লাগছে আমি জানি। তো খুব এনজয় করলাম সবাই মিলে, আসলে স্মৃতি এগুলা থেকে যাবে।